রংপুর বিভাগীয় শহরে অনেকগুলো বিনোদন পার্ক রয়েছে। প্রতিটা পার্কে টিকিট বাধ্যতামূলক, কিন্তু আমি আজকে এমনই এক পার্কের গল্প শোনাবো কিংবা দেখাবো এখানে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না। আর তা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন হতে একটু সামনে গেলেই পার্কের অবস্থান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের দেখাবো রংপুর সিটি শহরের মাঝামাঝি যে পার্ক রয়েছে, এটির নাম হচ্ছে সুরভি উদ্যান। এই সুরভি উদ্যানে আজ আপনাদের বিভিন্ন জাতের গাছপালা এবং এর ইতিহাস সম্পর্কে আজ আপনাদের চলুন তাহলে দর্শক আজকের ভিডিও শুরু করা যাক। রংপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কালেক্টরেট সুরভি উদ্যান, যা 1990 সালে তৎকালীন জেলা প্রশাসক ASM মোবাইদুল ইসলাম উদ্যান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1998 সালে উদ্যানকে সবুজের সমারোহে সাজাতে বিভিন্ন ধরনের ঔষধি, ফলজ ও বনজ গাছ রোপণ করেন জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন। এত কিছুর পরও সাধারণ জনগণ বিমুখ হয় এই উদ্যানে ঢুকতে। 2014 সালে জনগণ যাতে এখানে প্রবেশ করে সেজন্য ফটক নির্মাণ ও শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইড সংযুক্ত করা হয়। পরবর্তীতে 2016 ও 2017 সালে সুরভি উদ্যানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়, কেননা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ও রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুরভি উদ্যানটিকে আকর্ষণীয় উদ্যানে পরিণত করা হয়েছে। এই সুরভি উদ্যানে 100টিরও বেশি ঔষধি গাছ রয়েছে। আপনাদের কয়েকটির সঙ্গে পরিচয় করিয়ে দিব। লটকন গাছ, যা কিনা আমরা বাংলাদেশি হিসেবে সবাই চেনার কথা। এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে নাগেশ্বর। মাধবীলতা, আসলে আমরা এই গাছটি বনের জঙ্গলে অনেক দেখেছি, দেখতে পাচ্ছেন। আসলে এই গাছগুলো অনেকে চেনে না। কাঁঠালি চাপা, আসলে আমি নিজেও জানি না যে আসলে এটার নামই কাঁঠালি চাপা, যেহেতু সাইনবোর্ড সেহেতু অবশ্যই নাম হচ্ছে কাঁঠালি চাপা। পার্কের কর্নারে দেখতে পাবেন এটি সাইনবোর্ডে লেখা রয়েছে শালীনতা বজায় রাখুন, ইফটিজিং নিষিদ্ধ, ইফটিজিং আইনত দণ্ডনীয় অপরাধ, আরো অনেক কথা রয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে এরকম একটা জায়গা যে অবসর সময় কাটানোর জন্য খুবই ভালো। রংপুর সিটি কর্পোরেশনের পাশে একদম রংপুরের প্রাণ কেন্দ্রে বলতে গেলে যে এরকম একটা সুন্দর পরিবেশ বা এরকম সুন্দর একটি পার্ক আসলে কল্পনাও করা যায় না। আর সর্বোপরি বড় কথা হচ্ছে এত সুন্দর পার্কে এখানে কোনো টিকিট লাগে না, এখানে ফ্রিতে প্রবেশ করা হয়। আর যাই হোক, সব কিছু মিলে মানে মোটামুটি খুব ভালো সুন্দর একটা পরিবেশ। আমি অবসর সময় পেলেই এখানে আসি, একটু সময় কাটাই। সুরভি উদ্যানে 2 তলা বিশিষ্ট একটি ঘর রয়েছে, যা দেখতে অসাধারণ লাগে। এখান থেকে সুরভি উদ্যানের দৃশ্য উপভোগ করা যায় এবং কিছুক্ষণ থাকার পর আবার সিঁড়ি বেয়ে নেমে আসলাম, কেননা নিচতলাটাও দেখাবো আপনাদের। প্রচন্ড রোদ উঠলে এই নিচতলায় বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। সুরভি উদ্যানে মোট 3টি যাত্রী ছাউনি পেয়ে যাবে, যেখানে সাধারণ জনগণ বাদাম খেতে খেতে সুরভি উদ্যানের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। সুরভি উদ্যানে 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি ফলক নির্মাণ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে আই লাভ রংপুর। এই সুরভি উদ্যানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, তার মধ্যে আমাকে যে জিনিসটি ভালো লেগেছে, এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যেখানে রংপুর জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেয়া রয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।